আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলার পকোড়া। যারা না বানিয়েছিলেন কোনোদিনও কাঁচা কলার পকোড়া, একদিন বানিয়ে খাবেন, এতটাই টেস্টি হয়। কাঁচা কলার একটা স্মেল আসে না বন্ধুরা, বিশ্বাস করতে পারবেন না, এতটাই টেস্টি লাগে। চলুন দেখিনি বেশি না দেরি করে। তো নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনেক সহজভাবে দেখাচ্ছি। মানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটা, আর একটা কাঁচা কলা নিয়েছি। যার ঘরে লোক বেশি তারা বেশি কাঁচা কলাও নিতে পারেন। তো আমি কুড়ানির মধ্যে ঘষে নিয়েছি কলাগুলোকে। তারপরে একটা বাটি নিয়ে নিলাম, ওর মধ্যে আমি কাঁচা কলা কুড়ানোগুলোকে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলো দিয়ে দিলাম। তো লঙ্কাটা অবশ্যই বুঝে দেবেন, বাচ্চারা খেলে না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে একটা ডিম দিয়ে দিলাম। এখানে ডিমটা দিলে পরে অবশ্যই টেস্টটা আরও বাড়ে, আর যারা ভেজিটেরিয়ান তারা ডিমটা স্কিপ করতে পারে। তারপরে আমি কি করলাম, মেখে নিলাম ভালো করে ডিমের সাথে। এগুলো এখানে জল ইউজ হবে না তো, তারপরে বেসন দিয়ে দিচ্ছি আমি এখানে। তো বেসনটা পরিমাণ মতন দেবেন, যতটা লাগে, পকোড়ার মতন করতে হবে তো তাই জন্য। তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে হলুদ গুঁড়ো পাউডার দিয়ে দিলাম। তারপরে সামান্য ভুনা জিরা আমি দারদারা মতন করে শিলনোড়ায় থেতো করে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিলাম, জিরাগুলোকে ভেজে নিয়ে। তারপরে এইভাবে একটা স্মুথ একটা যেরকম পকোড়া হয় এরকম ব্যাটার মতন তৈরি করে নিলাম। তারপরে একটা প্যান বসিয়ে দিলাম, ওর মধ্যে সামান্য তেল দিয়েছি। আমি অল্প তেলেই সবসময় দেখাই, কারণ অল্প তেল খাওয়াটাই ভালো আমাদের পক্ষে। ভাজা পোড়া তো বেশি খাওয়া ভালো না। তো পকোড়ার মতন করে দিয়ে দিলাম, আপনারা যে কোনো শেপ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো লাল লাল করে ভেজে নিয়ে রেডি হয়ে গেল আর কি। আর আমার চ্যানেল রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।